যাচ্ছি বন্ধু নেটওয়ার্কের বাইরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু খান ভাই ইউটিউব চ্যানেল এন্ড আনাদার ভিডিও। অনেকদিন পরে আবার প্রায় ঈদের পর থেকে এখন এটা থার্ড ব্লগ আমাদের। দেখলেন বিগত এক সপ্তাহ পর্যন্ত আমরা পানির মধ্যে ছিলাম, বৃষ্টি পানি এগুলোর মধ্যে, কোথাও বের হওয়া হয় নাই। তো হঠাৎ করে চলে আসলো গরম, তাও একসাথে চলে আসছে 38-40। হ্যাঁ জানি বাংলাদেশে কিন্তু আরো বেশি পড়তেছে, শুনে আপনাদের কিছু ফিল হচ্ছে না। এটা বাংলাদেশে নাকি প্রচুর পরিমাণ গরম। তো যেহেতু গরম চলে আসছে, তো আমরা একটু গরমকে ওয়েলকাম করার জন্য চলে যাচ্ছি পাহাড়ে, মানে ঝর্ণার পানি, যেটা বৃষ্টির পানি জমেছিল পাহাড়ে, ওটা ঝর্ণার মতো পড়তেছে। আর পানিটা নাকি অনেক সুন্দর। আমরা প্রতি বছরই যাই, তো বললাম এবারও গিয়ে ঘুরে আসি, দেখে আসি পানি কতটুকু হয়েছে, সবাই একটু সুইমিং করে আসি। দেন পুরা টিম সবাই মিলে একসাথে যাচ্ছি। দেন এখন বেরিয়ে যাবো। আর আমাদের আরেকটা গাড়ি চলে গেছে অলরেডি, ওরা তো সামনে, ওরা চলে গেছে সামনে, ওরা সামনে চলে গেছে। এবার তো আমরা ক্যামেরা ধরে দিচ্ছি, ওয়াইসিং খাওয়ার জন্য। দেখেন না আবার খাদ্য কেমন খাইছিলি এখন? আমাদের গাড়িতে হচ্ছে আমি, সানি, রিফাত, দেন হচ্ছে সিফাত আর ইসা, আর এটা হচ্ছে খুরফাক্কান। আজকে একটু ঝর্ণাটা দেখাই সবাই, ভিউস, ঝর্ণা ভিউস। এটাতে কিন্তু সবাই আসে, মানে এই জায়গাটাতে আমি অনেকজনের ভিডিওতে দেখি, অনেক টিকটকে দেখি, দেন অনেক ফেসবুক ভিডিও দেখি, সবাই আসতেছে এখানে। খুরফাক্কান। আর আমার এখান থেকে একদম 5 মিনিট, মানে আমার গ্যারেজটা আছে, মানে এখান থেকে যাইতে 5 মিনিট লাগে। মানে গরম প্রচুর। আজকে নাকি বাংলাদেশে 42 চলতেছে। এই যে ভিউ, ঝর্ণা। আর আমরা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঝর্ণা, আমরা এখন রিয়েল ঝর্ণায় যাবো। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঝর্ণা। আমরা চলে আসছি মাধা, এখন মাধায় ঢুকে যাব। মাধা বলতে ওমান বর্ডার যেটা বলে, এটা হচ্ছে সেই মাধা ওমান বর্ডার। ফজরে যাওয়ার রোডে রাইট সাইডে পড়ে এটা। আর প্রথমে ঢুকতে পাবো যে আমরা একটা পেট্রোল পাম্প ওমান। আর আমাদের নেটওয়ার্ক চলে যাবে একটু পর, একটু ভিতরে যাওয়ার পর। এটা হচ্ছে ওমানের পেট্রোল পাম্প। এই যে আমি লাস্ট টাইম কাবাব টাব খাইছিলাম, ভিডিও করছিলাম এই জায়গাটা, এটা হচ্ছে ওমান। আচ্ছা, আমার আরেকটা ভিডিও আসবে, আরেকটা ব্লগ আসবে না রিফাত আমাদের? হ্যাঁ, কামিং কামিং কামিং। কই তোরা কই? আমরা ঢুকছি এখন মাথায়, বুঝি নাই? হুক্কাওয়ালা পাহাড়ের নিচে, কিন্তু আমরা হুক্কাওয়ালা পাহাড় ক্রস করতেছি এখন। সোজা যা, সোজা চলো। নেটওয়ার্কের বাইরে চলে আসছস? ওখানে কাজ কি? আমরা সমুদ্রে লিভের উদ্দেশ্যে যাচ্ছিলাম, ওটা তো সফল হয়নি। এখন ওমান দিয়ে লিভে যাওয়ার চেষ্টা করতেছি। লাস্ট টাইম তো আমরা লিভা যাওয়ার জন্য দুবাই গেছিলাম, হয় নাই। দেখি আবার পাহাড়ে কোনায় দিয়ে পারে কিনা। ইউরোপ যাবো। তোরা আমি ইউরোপ না ওমানের বাড়িতে চুপাবো দাঁড়া। এখানে কুমিল্লা মানসিক নিয়ে আসছি, এখানে নগালে যাবো। কথা বলতেছে কুমিল্লা এক্সপ্রেস। এটা কি কুমিল্লা এক্সপ্রেস? আকরাম, একটু ভয়েসে শোনাও তোর। হাওলা মারহাবান, কেফাল হাল? কিরে, আমি ইয়ার কথা বলি নাই তো, মানে ওই বার্মায় কত আছে এখানে, ওর কথা বলি নাই। হ্যালো, কামিং, কুমিল্লা এক্সপ্রেস কামিং। তুমি চিলিং করতেছো মানে বুঝলাম, সব ছোট ভাই আর বড় ভাই এখানে। তুমি কোন ধরনের চিলিং করতেছো এখানে? ঠিক আছে। তো গাইস, পানির রাস্তা কিন্তু এখান থেকে শুরু। অলমোস্ট আমাদের এই পাশে যা ড্যাম দেখা যাচ্ছে, এগুলো সব পানিতে চলে গেছে। এগুলো কিন্তু সব পানির কারণে চলে গেছে, এগুলো পাহাড়ে পানি নামতেছে। লুক দ্যাট ভিউ। এটা হচ্ছে পানিগুলো, এই পানিতে আমরা সাওয়া নিয়ে যাচ্ছি। আসলে কি সুন্দর যে লাগে দেখুন। পানিগুলো তো মানে পাহাড় থেকে আসছে, সেগুলোই সাওয়া নেব আমরা।
ভাই এই জায়গাটা কিন্তু আমার বাংলাদেশের একটা ফিলিং আসে, এই জায়গাটা দেখলে মানে বাংলাদেশের ফিলিং আসে আমার। দেখেন এই পাহাড়ের মাঝখানে, আর এটা হচ্ছে রাত সন্ধ্যাবেলা বসার জন্য, সবাই আড্ডা দেওয়ার জন্য এটা। আমরা এখন নেমে যাব। এটা হচ্ছে বাংলাদেশের ফিলিং। দেওয়াল দেওয়াল সবগুলো দেখছেন, ওদের ট্রান্সফরমার নতুন চলে আসছে, বৃষ্টির কারণে যা চলে গেছিল। এখানে সব টুরিস্টরা বসে আছে, আমরা কিন্তু আরো ভিতরে যাব। এখানে সব টুরিস্ট সবাই পানিতে মরার জন্য পার্কিং করে, আর মানে লাইকের পানি যাচ্ছে পাশ দিয়ে সবাই বারবিকিউ করে। তিনটে যা পাও লেভেল ছিল, দেখুন সবাই শাওয়ার নিচ্ছে কোথায়, মানে পানি যাচ্ছে রাস্তা দিয়ে। কি সুন্দর আড্ডা করতেছে ওদের, ওদিকে পানি, এখানে সব বারবিকিউ করতেছে পাশে বসে। আমরা জাস্ট ওইখানে গিয়ে শাওয়ার নিব, এই পাহাড়ে বাড়িতে অনেক। মাই গড, জাস্ট ওটা কিন্তু ছবিটা দেখতে কিছু যা আর কোন না আসবে। চলে আসছে। গাইস আমাদের ভিউটা দেখেন, আর আমরা একটু লেট করে ফেলছি, পানি আরও ছিল অনেক। সমস্যা নেই, 30 তারিখ নাকি আরেকটা বৃষ্টি আসছে, আবার ফুল হয়ে যাবে। যারা আসবেন মানে বেশি এনজয় করতে পারবেন। আর আমরা কীভাবে এনজয় করতেছি দেখেন, আর ভিডিও দেখছেন মানে এত জোস, আর পানিটা এত সুন্দর লাগে। আর জাস্ট লাগতেছে দেখেন, ওই লোকটা দাঁড়াইতে পারে নাই পানিতে, মানে টোটালি দাঁড়াতে পারে নাই, মানে এত পরিমাণ পানি। সামনে দিয়ে কিন্তু আরো বেশি। চলো আমরা নিচে চলে যাই, আমি থাকতে পারতেছি না গরমে, মানে গরমে না পানি নামার জন্য। আমরা তো আসছি পানিতে, ওরা কই? পানির ভিতরে পানির ঠান্ডার যে ফিলটা, আসলে ওই দিক থেকে হালকা পানি আসতেছে, ঠান্ডা পানি, আর বাতাসও কিন্তু ঠান্ডা খুবই। আর এত বেশি আর পানিটা দেখছেন, মানে আমার ভিতরের অংশটা কিন্তু পুরো দেখা যাচ্ছে, পুরো অংশ কিন্তু আমার পুরো দেখা যাচ্ছে দেখেন ভিতরে, মানে পানিটা এত ক্লিয়ার। আর আমাদের বাংলাদেশে কিন্তু পানিগুলো খাইতে কিন্তু সবাই পান করতে, মানে এত সুন্দর পানি, আর পাহাড়ের পানি তো অনেক সুন্দর। ঠিক আছে, আমি কিন্তু বসে আছি কিন্তু পাথরে, মানে আর পানি কিন্তু আসতেছে পাহাড়ের উপর থেকে, মানে উপরে একটা ড্যাম আছে, ওখান থেকে পানিগুলো আসতেছে তো, জমানো পানিগুলো আর কি। আর যত সামনের দিকে যায় তত গভীর, মানে এখানে পাথরের মধ্যে একটু আছে। রিফাত একটু সামনে আসিস, তুই গেলে ক্যামেরা সহ যাবে পানিতে। এখানে দেখেন ও ভাই নাই, ভাই নাই। আর আমি একটা ডুব দিয়ে দিই, কেমন? টুপিটা পিছাবো না। হ্যালো গাই, এখানে তো একদম দাঁড়ানোর অপশন নেই। আমি তো সাঁতার জানি, কিন্তু দাঁড়াবো কোথায়? স্লিপ করতেছে। আর পা সব ব্যথা গেছে যে, মানে পাথর স্লিপ তো, মানে পা রাখতে অনেক কষ্ট হয়ে যায়। যে আমি যদি এরকম অবস্থা, এরকম হয়, এদের অবস্থা এখানে কি পা ব্যথা করতেছে। আমার জন্য কোল্ড ড্রিঙ্কস আছে, অরেঞ্জ জুস ভিতরে বরফ দিয়ে, এই ঠান্ডা অবস্থা দেখেন না।
প্রায় আমরা 1.5 ঘন্টা পানিতে না, প্রায় 1.5 ঘন্টা পানিতে আমরা সবাই ফুল টায়ারে। আমার ক্যাপ্টেন জানা ঘিরে চলে গাইস। যারা মাথাহা আসবেন মানে খোরফাকা এরিয়া আসলে মানে মাথাহা ড্যামের ভিতর আর কি, এই জায়গাটা মিস করবেন না। আর পানিটা খুবই ঠান্ডা, অনেক পরিষ্কার পানি, আর গোসল করে অনেক মজা। সুইমিং পুলে এত বেশি মজা। আর কিছু কিছু জায়গা অনেক গভীর, আর কিছু কিছু জায়গা মানে মানে আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, কেননা সব ফ্যামিলি আসছে, ওই জন্য আমরা ভিডিও অফ করে দিয়েছিলাম ওখানে। সব ফ্যামিলি আসছিলো, ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, এমনিও আসতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার বারবিকিউ করার জায়গা, ওরা সব কিছু রেডি করে দিছে। আর এখন সিজন তো মানে পানি আসছে তো, ওই জন্য 20 টাকা করে টিকিট নিচ্ছে, নাহলে এখানে কিন্তু একদম ফ্রি। এমনি কিন্তু এখানে একদম ফ্রি, জাস্ট ট্যুরিস্ট অনেক, ওই জন্য ওরা মনে হয় এই 20 টাকা করে নিচ্ছে। আর এটা হচ্ছে প্রাইভেট এরিয়া একটা, মানে একটা আরবি, ওমানের আরবি ওর জায়গা এটা। তো এটাকে ও একটা ট্যুরিস্ট এরিয়ার মতো করছে আর কি, মানে সবাই ঘোরার জন্য, মজা করার জন্য। গাইস আমরা চলে যাবো এখান থেকে। আর সবার একটু শুকাত দিছি, এখন তো অলমোস্ট শুকাই গেছে, দেখেন না কি অবস্থা। গাইস আমার মোবাইলে যদি একটু ছবি দেখেন আর কি, মানে 200টা ছবি তোলা গেছে, এ দেখেন না, যদি একটু দেখা যায়, দেখ সব আকরাম, এই সব আকরাম দেখ। কি রে তুই ড্রেস চেঞ্জ কেমনে? তুইও চেঞ্জ? তো তুই যেটা বসছিস কেন? কথা কি ছিল, কেউ কাউন্সিল করতে পারবে না। আরে ও বড় ভাই, ওর বাদ দিলাম আর কি। জুনের থেকে বসছে কি শাস্তি আমার নিয়েছিলাম, আমার পানি যা। বেরিয়েছি 6টা বাজে, আসছি খেয়ে দিয়ে একেবারে সবাই টায়ার্ড। আর পানিতে তো বেশিক্ষণ থাকলে জানেন শরীর একদম দুর্বল হয়ে যায়। তো আশা করি সবার ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা তো সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।